আমি আপনাকে বলি নাই এই জন্য যে আপনি আসবেন না, এটাও ভুল। আপনি আসবেন, কারণ যেখানে সৎসঙ্গ হয় সেখানে ঠাকুর সশরীরে উপস্থিত হন। এখন আপনারা হয়তো এটা প্রমাণ চাইবেন, আমি প্রমাণ দেব। ঠাকুর ঠাকুরের সাথে ঠাকুরের সান্নিধ্য পাওয়ার জন্য আমরা সৎসঙ্গে আসি। এই জন্য আমাদের যেখানেই সৎসঙ্গ হোক, সেই সৎসঙ্গ দাতা সে তাকে নিমন্ত্রণ করেছে কি করেছে না, তাকে বলেছে কি বলেছে না, যদি আপনি শুনতে পারেন ওইখানে সৎসঙ্গ হচ্ছে, আপনার নিজ দায়িত্বে সেখানে উপস্থিত হওয়া সেটা আপনার জন্য জরুরি। তাই আমরা যখন সৎসঙ্গ দিই সবাই যেন এখানে আসে, সব সৎসঙ্গে যায়, সবাই সবাইকে সবসময় বলা সব পসিবল হয় না, এই জন্য। আর আমরা সৎসঙ্গে আসলে আমাদের মনোনিবেশটা যেন ঠাকুরের প্রতি থাকে। অনেকে ঘরের কথা, পরিবারের কথা, অন্তত একটু অল্প একটু সময়ের জন্য যেন আমরা সেটা ভুলে আমরা যেন ঠাকুরের গান কীর্তন করি এবং যারা বক্তৃতা দেয় তারা যা যা বলে তাদের সহকারে শুনি। আর সৎসঙ্গ দেওয়ার প্রয়োজনীয়তা, সৎসঙ্গ আমরা যখন আমরা বন্ধু পুরুষোত্তম ধ্বনি দিয়ে সৎসঙ্গ আরম্ভ করি, তখন সাথে সাথে ঠাকুর এসে এখানে বসে। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের ব্যাপার। এইখানে কোনো এক জায়গায় এখানে ঠাকুর বসা আছে। আপনারা এক মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখুন, এখানে ঠাকুর বসা আছে এবং এটা অনুভব করবেন এবং আমি সেটা প্রমাণ দিয়ে দেবো ঠাকুর এখানে আছে। এখন আমরা যে সৎসঙ্গ অনুষ্ঠান করি, অনেক সময় আমরা আমাদের সক্ষমতা প্রমাণের জন্য খিচুড়ি, মিষ্টান্ন, ঘোনা খিচুড়ি, বিভিন্ন ধরনের তরকারি 5 পদ 7 পদ আয়োজন করি। কিন্তু অনেক সময় আমরা সেটা আয়োজন করতে যে আমার বাসায় অরুণ চক্রবর্তী আসবে, হরিপদ কাকু আসবে, তাদেরকে আমি একটু যদি ভালো খাবার দাবার না দেয় তিনি কি মনে করবেন, এইগুলা চিন্তা করতে যে আমরা মূল বিষয় যেটা আমার ঠাকুর কি পছন্দ করে, ঠাকুরের পছন্দের খাবার কি, সেটাই আমরা ভুলে যাই। যে কারণে ঠাকুরের কিছু পছন্দের অপছন্দের খাবার আছে। অনেকখানে দেখা যায়, আমি যারা সক্ষমতা আছে আমি তাদের দোষ দিচ্ছি না, মানবের সেবা এটা ভগবান খুশি হয়, আপনার টাকা আছে আপনাদের কিছু আয়োজন করতেই পারেন। কিন্তু ঠাকুরকে আপনি যখন সৎসঙ্গ দিয়েছেন, ঠাকুর আপনার বাড়িতে আসবে, তাকে যে আপনি ঠাকুরকে যে আমন্ত্রণ করেছেন আপনার বাড়িতে আসার জন্য, তার জন্য আপনি কি করেছেন? ঠাকুরের যে প্রিয় খাবারগুলো আছে, ঠাকুরের অনেক লম্বা লিস্ট আছে ঠাকুরের প্রিয় জিনিস, সেটাকে আমরা দেই। অনেকখানে আমরা অনেক কিছু দেখেছি, আসলে এগুলো বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপর আমি বলতে চাই, আমার বাড়িতে যে ঋত্বিক দেবতারা আসবে তারা সুস্থ নিগত হবে, তার জন্য কি আমি রেস্টুরেন্ট থেকে সিঙ্গারা আনতে পারি? এই জন্য আচ্ছা ঠিক আছে, আমাদের চিন্তা ভাবনাটা যেন ঠাকুর কেন্দ্রিক হয়। ঠাকুর কি কি ভালোবাসেন, ঠাকুর কি কি খেতে ভালোবাসেন, অন্তত তার একটা দুইটা আইটেম যেন সেখানে থাকে। এখন ঠাকুর এখানে যে উপস্থিত আছেন সেটার প্রমাণ আমি যখন বন্ধ পুরুষোত্তম ধ্বনি দিয়ে ঠাকুর যেন এখানে আসে, সেটা আমি যদি আমাকে 2 মিনিট সময় দিলে আমি সংক্ষেপে বলে দেব। একটা ঘটনা আছে, ঠাকুর নিজে স্বয়ং আলোচনা করেছেন তার এক ভক্তের সাথে, সেই আলোচনাটা 2 মিনিট সময় লাগবে। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একজন ঠাকুরের ভক্ত, সে তার অনেক সম্ভ্রান্ত পরিবার, তারা 2 ভাই ছিলেন, তারা গুরুর দীক্ষিত ছিল। সে বাড়িতে কিছু না বলে তার কিছু সৎসঙ্গী বন্ধু বান্ধব আছেন, তাদের সাথে গিয়ে একজন ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নিয়ে নিয়েছে। সেই জন্য তাকে তার বড় ভাই বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই আমার গুরুকে অপমান করেছিস, তুই বাড়িতে থাকতে পারবে না। তাকে অনেক সয় সম্পত্তি ছিল তাদের, তাকে জঙ্গলে এখানে বলছে এখানে একটা ঘর আছে ওইখানে তুই থাকে, বাড়ির ত্রিসামানে তুই আর আসবে না, আমার কুলগুরুকে তুই অপমান করেছিস। তখন সে এইভাবে সে ওইখানে তখনকার দিনে ওই সয় সম্পদ নিয়ে ভাইয়ের যেটা আদেশ করছে সেটি ছিল দরকার, কোনো বিরোধ ছিল না। তখন সে ওইখানে থাকতে থাকলো, আস্তে আস্তে সে ওইখানে ঠাকুরের নাম কীর্তন করতো। হঠাৎ একদিন তার যে মূল বাড়ি, সেই বাড়িতে তার পণ্ডিত এসেছে বেনারস থেকে তার পণ্ডিত এসেছে, আর কালক্রমে সেই ভাইটি ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে,
তখন বড় ভাই তাকে ডাক দিল, এই দেখ আমার পণ্ডিত বেনারস, হ্যাঁ সে মহাপণ্ডিত, তোর ঠাকুর কি জানে রে, তোর ঠাকুরকে আসে তোর বাড়িতে? তোর ঠাকুর তো তোর বাড়িতে আসে না, দেখ কত মানুষ আসছে, কত আয়োজন, কত লোক, কত মানুষের সমস্যা সমাধান করেছি, তোর ঠাকুর কি আসছে? মানে তাকে একেবারে যা তা ভাবে অপমান করছে। তখন সে সেই অপমান সইতে না পেরে সারা রাত চিন্তা করতে 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 ঘুরে দেবঘর চলে গেছে। ভোরবেলা ট্রেন ধরে দেবঘর চলে গেছে। দেবঘর গিয়ে ঠাকুর বসে আছেন। ঠাকুরের সামনে আমি এখানে আরো অনেক কিছু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। ঠাকুরের সামনে বসে আছেন এবং কাঁদছেন। ঠাকুর বলছে বলছে অনেক মানুষের ভিড়ে, ঠাকুর বলছে ওই লোকটাকে ডাক দে, ওই লোকটা কাঁদছে কেন, তাকে ডাক দিয়ে মানুষ তখন আসছে। ঠাকুর আপনি তো আমার পেস্টিস পাঞ্চার করে দিয়েছেন। বলে তোর পেস্টিস পাঞ্চার করে দিয়েছি কিভাবে? এই আমি যে আপনার কাছ থেকে এতদিন হয়েছে দীক্ষা নিয়েছি, আপনি কি আমার বাড়িতে একদিন গেছেন? এই কথা, তাহলে তুই ঠিক আছে, তোর কি হয়েছে বল। তখন সব ঘটনা ঠাকুর তাকে বলবো, এটা মানে ঠাকুরের কাছে সে বললো তার সব ঘটনা। বলার পরে ঠাকুর বলল, তুই যখন সর্বপ্রথম ঘুম থেকে উঠে পবিত্র হয়ে আমাকে ইষ্টবিধি দিস মনে প্রাণে, আমি দু হাত পেতে তোর ইষ্টবিধি গ্রহণ করি। তুই যখন আমার নাম ধ্যান করিস তখন আমি তোর সাথে থাকি। তুই যতক্ষণ নাম ধ্যান করিস ততক্ষণ আমি তোর সাথে থাকি। তুই ডানে গেলে আমি ডানে যাই, তুই বায়ে গেলে আমি বায়ে যাই। তুই যদি কোনো বিপদের রাস্তায় যাস আমি সেখান থেকে তোকে রক্ষা করি। তুই যতক্ষণ নাম ধ্যান করিস ততক্ষণে আমি তোর কাছে থাকি। আর কে বলেছে তোর বাড়িতে আমি যাই না? তুই যে কিছুদিন আগে তোর বাড়িতে সৎসঙ্গ অধিবেশন দিয়েছিলি মনে আছে? হ্যাঁ ঠাকুর মনে আছে। তুই যে নাশপাতি কেটে দিয়েছিলি, আপেল কেটে দিয়েছিলি, আর বিভিন্ন ফল ফ্রুট অনেক কিছু কেটে দিয়েছিলি মনে আছে? আমি সব কিছু খেয়েছি। ভক্তরা আমাকে ভালোবেসে যা দেয় আমি সব খাই, কিন্তু তোর আসনের পিছে একটা ডাব ছিল, কিন্তু সেই ডাবটা তুই আমাকে দেসনি, সেই জন্য আমি খেতে পারি না। তখন সে বললো ঠাকুর আপনি তো স্বয়ংতন্ত্র জানেন, আপনি সব জানেন, ডাব আপনি খাইতে পারলেন না বলে। বলে আমাকে যদি তুই নিবেদন না করিস তাহলে আমি খাইতে পারি না। ডাব তো অনেকের গাছে আছে, তার জন্য কি আমি সবার গাছ থেকে ডাব পেরে খেয়ে নেব? সেটা আমাকে তুমি ভালোবেসে নিবেদন করতে হবে। তখন যখন সেই কথা বললো বন্ধুরা, ঠিকই আমি তো আমার ঠাকুরের আসন নিয়েছে তো একটা ডাব ছিল, কিন্তু সেই ডাবটা তো আমি ঠাকুরকে নিবেদন করি না, আর কাইটা এমনি পড়ে ছিল। দেখো তখন সে বিশ্বাস হইল যে আমি যাই, যখন সৎসঙ্গ দেশ তখন আমি যাই। যখন তোরা বন্ধু পুরুষোত্তম ধ্বনি দিয়ে সৎসঙ্গ শুরু করিস আমি তোদের সাথে বসে আমিও তোদের সাথে প্রার্থনা করি। ঠাকুর নিজের মুখে এই কথা বলেছে, আমিও তোদের সাথে প্রার্থনা করি। এবং যখন এই যে আমি যে আলোচনা করছি হয়তো ঠাকুর আমার আলোচনা শুনছে, কে কি ভাবছে সবকিছু ঠাকুর বুঝতে পারছে, সব শুনছে। তখন সে তার বিশ্বাস হলো, তখন ঠাকুর তাকে বলে দিল, তুই গিয়ে বলবে যে আমি প্রতিদিন না, প্রতি মাসেও না, প্রতি মুহূর্তে আমি তোর সাথে থাকি, কিন্তু আমাকে সাথে রাখতে হলে তোর কি করতে হবে? সব সময় নাম ধ্যান করতে হবে। যদি নাম ধ্যান না করিস তাহলে কিন্তু আমার সাথে কানেক্টেড থাকতে পারবি না, তাহলে তোর মনে মনে সবসময় নাম নিতে হবে। যাই হোক, আশা করি ঠাকুরের নিজের মুখের কথা আমি আপনাদেরকে বলেছি, এবং আমি বিশ্বাস করি যে আমরা যখন সৎসঙ্গ দেই ঠাকুর আমাদের এখানে উপস্থিত হন। জয় গুরু।